ভিডিও 3.9 এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা ইংলিশ স্পিকিংয়ের একটা প্লেলিস্ট বা একটা কোর্স চালু করতে যাচ্ছি, যা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। সেই বিষয়ে আজকে শুধুমাত্র আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন বা কেসগুলা, যেটা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ এবং পসেসিভ কেসগুলো আলোচনা করব। কিন্তু এগুলো আলোচনার আগে আমি আমাদের এই পথটা কীরকম হবে, আমরা কিভাবে এই কোর্সটা শেষ করতে যাচ্ছি সে বিষয়ে একটু আলোচনা করে নেই। প্রথমে আমাদের প্রত্যেকটা কোর্স, যেমন এই কোর্সটাতে, স্পিকিং কোর্সটাতে আমরা 3টা সেগমেন্ট এখানে ভাগ করব। ধরেন প্রথম প্লেলিস্ট আমরা তৈরি করলাম স্পিকিং নিয়ে, সেখানে 30টা ভিডিও হলো। এইটা বেসিক বিষয় নিয়ে আমাদের ভিডিও হবে। যে টপিক নিয়ে ভিডিও হবে সেই একই টপিক নিয়ে আর 30টা ভিডিও হবে ইন্টারমিডিয়েট লেভেলের, এবং অ্যাডভান্স লেভেলের আর 30টা হবে। এইভাবে আমাদের পুরো স্পিকিংয়ের যে লেসনটা আমরা শেষ করতে যাচ্ছি। আর এখানে কি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার একটু আপনাদের ধারণা দিই। প্রথম আমরা আলোচনা করব প্রোনাউন বা এখানে কেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে আমরা এখান থেকে আলোচনা যাব অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্ব এর আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। তৃতীয় ভিডিওতে হয়তো আমরা আলোচনা করব, এক ভিডিও শেষ না হলেও আমাদের তৃতীয় পর্বের আলোচনা হবে টেন্স, তারপরে হবে ভয়েস, তারপরে জিরান অ্যান্ড জিরান নিয়ে আলোচনা হবে, ইনফিনিটিভ নিয়ে আলোচনা হবে। এই সব বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু যে আমরা আরও কিছু আলোচনা এখানে অবশ্যই আনব। প্রথমে আজকে তাহলে এই ক্লাসের মধ্যে আমরা দেখতে চেষ্টা করি আজকে কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে সাবজেক্টিভকে যে বিষয়গুলো সবসময় এইটারে আমরা নাম্বার 1 হিসাবে ধার্য করতে পারি। মনে রাখবেন আমরা কিভাবে এগুলায় যাব। যেমন প্রথমে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, তারপরে হয়তো বাকি অংশ। এইভাবে আমরা একটা সেন্টেন্স বা পুরো কোর্সেরই প্লেলিস্টে এইভাবেই সাজবো। যেমন প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে, যেখানে সাবজেক্টের যাবতীয় বিষয়গুলো এই 1 নাম্বার পর্বে আলোচনা হবে। দ্বিতীয় পর্বে অক্সিলিয়ারি বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এখানে মোডাল অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা হবে। তৃতীয় পর্বে আলোচনা হবে আমাদের ভার্ব নিয়ে। চতুর্থ পর্যায়ে আমাদের আলোচনা হবে অবজেক্ট নিয়ে, এবং পঞ্চম পর্যায়ে আমাদের আলোচনা হবে এই সেন্টেন্সগুলোর কিভাবে বৃদ্ধি করা যায়, যেমন এখানে প্রিপোজিশন কিভাবে আনতে হয় সেই বিষয় নিয়ে। সেখান থেকে এই প্লেলিস্টটা আপনারা দেখলে ট্রান্সলেশন যে জিনিসটা সেইটা, আরেকটা ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়টা, এই জিনিস আমি মাথায় রেখেই ভিডিওগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমি শুরু করি। যে প্রথমে আমি, এর অর্থ আই। আমি আই, আমাকে মি, এবং আমার মাই বা মাইন। যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেন। আমার, এটা মাই বা মাইন। যে দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক। ওকে। দ্বিতীয় ইউ, অর্থ তুমি। যা তুমি, এর অর্থ ইউ। তোমাকে, এর ইউ হয়। যেমন আই মিস ইউ, আমি তোমাকে মনে করি। ইউ মিস মি, তুমি আমাকে মনে করো, সেই বিষয়টাই। দিস ইজ ইউর বুক, ঠিক এর একটা পসেসিভ হয় ইউর্স। ইউর্স, যার অর্থ তোমার। তারপরে তোমরা, এই জন্য ইউ ব্যবহার হয়। তোমাদের, এখানেও তোমাদেরকে, এই জন্য ইউ ব্যবহার হয়। আর তোমাদের অথবা তোমাদের ইউর ব্যবহার হয় বা ইউর্স ব্যবহার হয়। আমরা, সেক্ষেত্রে উই ব্যবহার হবে। আমাদেরকে আস, আমাদের, এখানে এখানে একটু ভুল হয়েছে, আমাদেরকে হবে না, এখানে হবে আমাদের। এটা আওয়ার অথবা আওয়ার্স। সে, হি, এটা ছেলে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তাকে, হিম, তার, হিস বা হিসি হয়। সে, সি, এটা মেয়ে মানুষের ক্ষেত্রে সি ব্যবহার হয়। হার অর্থ তাকে, এবং হার অর্থ তার। এইটা অবজেক্টিভ এবং পসেসিভ দুইটা একই ব্যবহার হয়। যেমন এই বিষয়গুলা, এটা, ইট, এটা, এটাকে বা এটা,
দুইটা অর্থেই ইট ব্যবহার হয়। আবার হচ্ছে ইটস অর্থ এটার, দে তারা, তাদেরকে দ্যাম, আর তাদের হচ্ছে দ্যাম। এখানে তাদের হবে দ্যাম হবে না, তাদের হবে হচ্ছে দেয়ার। দেয়ার অর্থ হচ্ছে তাদের। এখানে তাহলে আবার আমরা বিষয়গুলো দেখি সাবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে। এইটাকে আপনারা 1 নাম্বার হিসেবে গণ্য করতে পারেন, যে বিষয়গুলা যে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর প্রসিভ। এই সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্রসিভ এগুলা কি এখন চিন্তা করার দরকার নেই, এগুলো আমি ক্রমে ক্রমে আলোচনা করব। শুধু এই শব্দ অর্থগুলাই আপনারা মুখস্থ করে রাখবেন। আমি, আই, আমাকে, মি, আমার, মাই বা মাইন, তুমি, ইউ, তোমাকে, ইউ, এবং তোমার, ইউর বা ইউর্স, তোমরা, ইউ, তোমাদেরকে, ইউ, তোমাদের, ইউর বা ইউর্স, আমরা, উই, আমাদেরকে, আস, আমাদের, আওয়ার বা আওয়ার্স, সে, হি, তাকে, হিম, তার, হিস বা হিস একই, সে, সি, হার, তাকে, হার, তার, এখানেও হারই হয়। এটার পসেসিভ এবং হচ্ছে অবজেক্টিভ একই হয়। এটা, ইট, এটাকে, ইট, এটার, ইটস, তারা, দে, তাদেরকে, দ্যাম, এবং তাদের, দেয়ার। এই বিষয়গুলো খুবই সিম্পল বিষয়। এখানে এই বিষয়গুলো কিভাবে আপনার পড়তে হবে, এইগুলা আপনি প্রথমে হচ্ছে খাতার মধ্যে লিখতে হবে। খাতায় লিখে এইগুলা 20 থেকে 30 বারের মতো পড়তে হবে, এবং যখন আপনার পড়াটা একদমে বলা যাবে, বা দম কাটলে সমস্যা নাই, কিন্তু খুবই স্পিডে যতক্ষণ না পর্যন্ত বলতে পারবেন ততক্ষণ পড়েই যেতে হবে যদি আপনি স্পিকিং শিখতে চান। এটাই হচ্ছে আজকের প্রথম ক্লাসটা, এই পর্যন্তই। দ্বিতীয় ক্লাস আগামীকাল হবে ইনশাল্লাহ।